হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমরা সবাই জানি পোয়েট্রি মানে কবিতা, কিন্তু যখন মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হচ্ছে তখন বোঝাই যাচ্ছে কবিতাটি মেটাফিজিক্যাল স্টাইলে লেখা। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় আসা যাক। মেটাফিজিক্যাল পোয়েট্রি, আমরা এটা ভেঙে এটার মেইন অর্থ বের করব। দেখো, মেটা মিন্স বিয়ন্ড, ফিজিক্যাল মিন্স অ্যাবাউট কনক্রিট থিংস। মেটা মানে কি, বিয়ন্ড মানে কি, বাহিরে, অ্যান্ড ফিজিক্যাল মিন্স অ্যাবাউট কনক্রিট থিংস দ্যাট ওয়ান ক্যান সি অ্যান্ড টাচ। তার মানে কি, কনক্রিট থিং কোনো বাস্তব জিনিস যা আমরা দেখতে ও স্পর্শ করতে পারি। তাহলে কি অর্থ দাঁড়ালো? যে কোনো বাস্তব জিনিসের বাহিরে, ঠিক আছে, যারটার কি বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এর বাহিরে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বুঝলাম মেটাফিজিক্যালটা কি। এখন মেটাফিজিক্যাল আমরা কাকে বলে সেটা একটু দেখে নেই। মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স poem on subjects that exist beyond the physical world and deals with abstract or philosophical subjects. Metaphysical poetry মানে এমন বিষয়ের কবিতা যা ভৌত জগতের বাইরে বিদ্যমান এবং দুর্লভ্য বা দার্শনিক বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে জগতে যে জিনিস স্বাভাবিক তার বাইরে চিন্তা ভাবনা বা এই জগতে যার অস্তিত্ব নেই সেটা নিয়ে আলোচনা বা ডিল করাই হচ্ছে কি মেটাফিজিক্যাল। তার মানে কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কিছু নিয়ে ডিল করাটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির কি নিয়ম, বা এই নিয়মেই মেইনলি এই কবিতাটা লেখা হয়। জন ডান হচ্ছে দ্য লিডার অ্যান্ড ফাউন্ডার অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। তাহলে এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির মেইন ফাউন্ডার এবং লিডার হচ্ছে, মানে যাকে দিয়ে এটার স্টার্ট বা যার জন্য এটা বেশি হাইপ উঠেছে বা বিখ্যাত হয়েছে, সেটা হচ্ছে জন ডান। সামনে আমরা তার কবিতা আমরা দেখব। এখন আসি এটার ফিচার্সে। তার মানে যে ফিচার্সগুলা বা যে ক্যারেক্টারিস্টগুলা বা যে বৈশিষ্ট্যগুলা দেখলে আমরা বুঝবো ওই পোয়েট্রিটা বা ওই কবিতাটা হচ্ছে মেটাফিজিক্যাল স্টাইলে লেখা, ওই নিয়মগুলাই আমরা এখন দেখব। দেখো, অ্যাবস্ট্রাক্ট থিমস, either love between man and woman or devotion to God। তার মানে কি, দুর্লভ্য কোনো বিষয়, হয় পুরুষ এবং মহিলার মধ্যে প্রেম বা ঈশ্বরের প্রতিভক্তি। এই নিয়ম যদি দেখি তাহলে দেখতে পারবো মেটাফিজিক্যাল পোয়েট্রির নিয়ম। তার মানে ওই কবিতাটা কি মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরের যে পয়েন্টটা দিয়েছে দেখো, লজিক্যাল এবং আর্গুমেন্টেটিভ প্রেজেন্টেশন অফ ইমোশন, মানে কি আবেগের যৌক্তিক এবং যুক্তিপূর্ণ উপস্থাপনা। ইউজ অফ কনসেইট অ্যান্ড উইট ইন প্রফিউশন, প্রচুর পরিমাণে দাম্ভিকতা বা বলতে পারো অহংকার এবং বুদ্ধির ব্যবহার যে কবিতায় দেখতে পারবো। টার্সেননেস অফ এক্সপ্রেশন, অভিব্যক্তির তীব্রতা, মানে জোর দিয়ে কিছু প্রকাশ করা। স্কিলফুল ইউজ অফ কলোকিউয়াল ওয়ার্ডস ইনস্টেড অফ ফর্মাল ওয়ার্ডস। কলোকিউয়াল মানে কি চলিত ভাষা, যেটা তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে সাধারণ বা প্রচলিত ভাষা বা শব্দের পরিবর্তে আমরা যখন কি চলিত ভাষা ব্যবহার করি, তার মানে এটাও একটা নিয়ম। লাস্ট পয়েন্টটা হচ্ছে কি অ্যাব্রাপ্ট বিগিনিং, মানে অপ্রত্যাশিত সূচনা, মানে যে সূচনাটা আমরা মানে আশা করি না, হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে যে স্টার্টিংটা হয় একটা কবিতার, এই ধরনের ফিচার্সগুলো যদি আমরা একটা কবিতার মধ্যে পেয়ে থাকি বা যে কোনো একটাও যদি আমরা পেয়ে থাকি, তাহলেই আমরা বুঝবো সেই কবিতাটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এখানে দেখো ইউজ অফ কনসেইট, আমরা মেটাফিজিক্যাল কনসেইটের যে একটা টপিক, এইটা নিয়ে আমরা সামনে আরো দীর্ঘভাবে বা লম্বাভাবে আমি একটা আলোচনা দিয়ে দিব।
দেখো এখানের মধ্যে শুধু যে জন ডান কি তার ফাউন্ডার বা স্টার্টিং, কিন্তু এরপরেও অনেকে এটা নিয়ে লিখেছে, যেমন জন ডান, মার্ভেল, হারবার্ট, কাউলি, এরকম অনেকেই আছে যারা কি এই মেটাফিজিক্যাল পোয়েম বা কবিতাগুলা তারা লিখেছে। দে আর নোন অ্যাজ মেটাফিজিক্যাল পোয়েট, এই এদেরকে কি মেটাফিজিক্যাল পোয়েট নামে সবাই আমরা চিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।